আগের মতোই ভালোবাসি। সত্যি সত্যি। আর সত্যি বলেই তো এসেই তোমার সাথে দেখা করতে ছুটে এসেছি। তোমরা সত্যি খুব ঘনিষ্ঠ বন্ধু, তাই না? ছিলাম, আছি, থাকবো। চলো মিহির, আমার মনে হয় আর দেরি করাটা ঠিক হবে না। আসি খনা, এসো। আসি। পুরনো বান্ধবীকে ফিরে পেয়ে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে, তাই না? খুব ঋদ্ধিমণি, তবে আর একটা কারণে আমি বেশি আনন্দিত। কি বলো তো? এই দেখো। এ কি? সুন্দর লাগছে না? তুমি কি করেছো তুমি জানো? মিহিরের নাম লিখেছি। কেন লিখেছো? ইচ্ছে হয়েছে তাই। সবকিছুর একটা সীমা আছে খনা। তুমি এর অর্থ বুঝো? বুঝি, তবে বলি শোনো। আমাদের মধ্যে কি সত্যিকারের লড়াই হবে নাকি বন্ধুত্বপূর্ণ লড়াই? খনা, তুমি হাসছো? ইস, অনেকখানি কেটে গেছে। তুমি শাস্তির জন্য ভয় পাচ্ছ মিহির, কিন্তু আমি জানি আমার এই ক্ষত তোমার কাছ থেকে পাওয়া এক অমূল্য উপহার। এই ক্ষতর দাগ আমি কোনোদিনও মুছে যেতে দেব না। যতদিন আমি বেঁচে আছি আমি হাতে ধরে রেখে দেব। আর তুমি তো জানো মিহির আমার জন্য অস্ত্র শিক্ষার অধিকার পেয়েছে, আর আমি তার জন্য রাজনীতি নীতিনীতিকে পরাস্ত করতে পেরেছি। তাই এই ক্ষতর দাগ আমার কাছে সামান্য নয় ঋদ্ধিমণি। এই ক্ষত আমার কাছে বিজয় চিহ্নের সমান। আর এই ক্ষত মিহিরের কারণে হয়েছে বলে আমি চাই না এই ক্ষতর দাগ আমার হাত থেকে মুছে যাক। মিহিরের সাথে সাথে এই ক্ষত দাগও যেন সারা জীবন আমার হাতে থেকে যায়। তোমরা কি তোমরা কি সত্যিই বন্ধু নাকি? এই আবার কেমন প্রশ্ন ঋদ্ধিমণি? তুমি কি আমার প্রথম দেখছো, নাকি তুমি প্রথম সিংহলে এলে? তুমি তো খুব ভালোভাবে জানো যে মিহির আমার কত বড় বন্ধু। আচ্ছা ঋদ্ধিমণি, তোমার কি মনে নেই? গুরুদেব, দয়া করে রাজকুমারীকে আজ ফিরিয়ে দেবেন না। শিক্ষার প্রতি যারা তো প্রবল আগ্রহ, যে বিদ্যা অর্জনের জন্য সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা হাসি মুখে সহ্য করে নেয়, তাকে কি আজ বঞ্চিত করাটা উচিত হবে? পরম বন্ধু না হলে কেউ কারোর জন্য এত করে ঋদ্ধিমণি? জানো, আমি রোজ ভাবতাম মিহিরকে উপহার স্বরূপ কি দেওয়া যায়। কোনো মূল্যবান রত্ন, নাকি? সেরকম কিছু কি একান্তই দেওয়া যেত না? না ঋদ্ধিমণি, সেরকম কিছু দিলে আরো সমস্যা হতো।
মিহির সব সময় আমাদের বিভেদের প্রসঙ্গ তোলে। ও সব সময় বলে আমি রাজকুমারী আর ও রাজপুরোহিতের পুত্র। ও সাধারণ মানুষ আর আমি ধরা ছোঁয়ার বাইরে। তাই আমি ওকে এমন জিনিস দিয়েছি যা যে কেউ দিতে পারে ওকে। যে কেউ, একজন রাজকুমারীও তা দিতে পারে, একজন সাধারণ মানুষও তা দিতে পারে। তবে ঋদ্ধিমণি, তোমায় দেখেই কিন্তু আমার এরকম কিছু করার বুদ্ধিটা মাথায় এসছে। তোমার সাথে আমার অনেক পার্থক্য আছে খনা। তোমার ভাই কাকা আমার স্বামী, তার নাম আমার হাতে দেখলে লোকে আমার প্রশংসাই করবে। কিন্তু মিহির, সে তো শুধুই তোমার বন্ধু। তার নাম তোমার হাতে দেখলে লোকে অনেক প্রশ্ন তুলবে, অনেক সংশয় সৃষ্টি হবে। কিন্তু কেন ঋদ্ধিমণি, কেন এরকম হবে? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। সেটা বোঝার মতো পরিণত এখনো তুমি হওনি খনা। সময় আসুক বুঝিয়ে দেব। আর এখন এটা কাউকে দেখানোর প্রয়োজন নেই। তোমার হাতের অলংকারের নিচে এটাকে সাবধানে লুকিয়ে রেখো। না, আমি লুকাবো না। আমি সবাইকে গর্ব করে দেখাবো। সবাইকে গর্ব করে দেখাবো বলেই তো আমি নামটা এত কষ্ট সহ্য করে নিজের হাতে লিখিয়েছি। এরকম বলতে নেই খনা। তুমি না বুদ্ধিমতী, তাহলে তুমি কেন বোঝার চেষ্টা করছো না? কি বোঝার আছে ঋদ্ধিমণি? সবকিছু সবাইকে বলতে নেই খনা। কিছু কিছু জিনিস সযত্নে লুকিয়ে রাখতে হয়, তবেই তার মূল্য আরো বাড়ে। তাহলে বলছো আমি লুকিয়ে রাখবো? হ্যাঁ খনা, তুমি নিশ্চয়ই চাইবে না এটা দেখাতে গিয়ে তোমরা দুজনেই বিপদে পড়ো। কখনোই না। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। আচ্ছা ঋদ্ধিমণি, আমি একবার ভাই কাকার সাথে দেখা করতে যাব? যাও। খনা নিজেও জানে না মিহিরের সাথে এখন তার সম্পর্কটা ঠিক কি রকম। সে কিছু বুঝতেও পারছে না, আর বুঝবেই বা কি করে? সে যে বড় সরল, বড় নিষ্পাপ, কিন্তু মানুষ তো আর ওর মতো সরল নয়। তারা এটাকে কখনোই কখনোই খোলা মনে গ্রহণ করবে না। এ তো মহা সমস্যা হলো। কি করা যায় এখন? কি করা যেতে পারে? আমি তোমায় কিছু বলতে চাই। তোমার কিছু বলার আগে একটা কথা বলি। একটা জিনিস মনে রাখবে, যদি তুমি আমাকে ওই ভাতৃবন্ধন উৎসব বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চাও বা যোগদান করতে বলো, তাহলে আমি বলবো আমি পারবো না। কেন ভাই কাকা? কারণ সেখানে যোগদান করার কোনো মানেই হয় না, তাই। কিন্তু ভাই কাকা, তোমার অংশগ্রহণ যে আমাদের কাছে অমূল্য।
তোমাদের ভাবনা তোমরা ভাবো না, আমাকে একা ছেড়ে দাও। ভাই কাকা, ভাই কাকা, আমরা কিন্তু তোমাকে পরিবার থেকে আলাদা করে দিইনি। সেটাই তো সব থেকে দুঃখের ঘটনা। সবার মাঝে থেকেও আমি সবার থেকে কত দূরে। এর থেকে যুদ্ধবন্দী হওয়া অনেক ভালো খোনা, জানো তো। সেখানে তুমি যাদের কবলে থাকবে তারা প্রত্যেকে অচেনা, কিন্তু এখানে এখানে সবাই তো আমার চেনা। আমার ভাই কাকা, ভাই কাকা, আমরা সবাই তোমার জন্য সব সময় মনে প্রাণে প্রার্থনা করি। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। তোমরা সবাই আমার নামে কুকথা করো। ভাই কাকা, তুমি কেন ভুল ভাবছো? কিচ্ছু ভুল ভাবছি না, আমি ঠিক ভাবছি। ক্ষণ এসব নিয়ে আর কথা বলে লাভ নেই, সব শেষ হয়ে গেছে, সব সব। আমি আমি কোনো কুল খুঁজে পাচ্ছি না কোথাও, সব শেষ। নতুন করে কি চেষ্টা করা যায় না? চেষ্টা চেষ্টা তো একবার করেছিলাম খনা, তার ফল কি হলো? ভাগ্য যা সহায় থাকে না, সে আর কি করবে বলো। যাই হোক, তোমাদের এই মঙ্গল কামনা প্রার্থনা আমার আমার কাছে কোনো কোনো মূল্য নেই। যে নরকে পড়ে আছে তার কাছে এই সমস্ত ঠুনকো আবেগ কোনো মানে রাখে না। ভাই কাকা, ভাই কাকা, এভাবে বলো না। সব ভুলে যাও ভাই কাকা, সব ঠিক হয়ে যাবে। আমার কথাটা একটু শোনো। তুমি ভাতৃবন্ধন উৎসবে অংশ নাও, দেখবে দেখবে জীবন তোমায় নতুন পথের সন্ধান দেবে। খনা, খনা, তুমি আমাকে জোর করো না। তোমার এই পিড়াপিড়ি আমার কাছে হাস্যাস্পদ লাগছে, অতি নাটকই মনে হচ্ছে আমার কাছে। তোমার কাছে এ কথা শুনতে হবে, এ আমি কোনোদিনও ভাবতে পারিনি ভাই কাকা। তোমার মনে হয় এই কথাগুলো আমি তোমায় এমনি বলছি? আমি তোমায় সত্যি ভালোবাসি না ভাই কাকা। জীবন এখানেই শেষ নয়, জীবন তখনই শুরু হয় যখন সব আশা শেষ হয়ে যায়। কে বলতে পারে কাল থেকে তোমার জীবন পুরো বদলে যাবে? কাল থেকে তোমার সবার সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। খনা, আমি বর্তমান নিয়ে ভালোবাসি, ভবিষ্যতের কথা ভাবলে আমার সব গোলমাল হয়েছে। কিচ্ছু গোলমাল হয় না ভাই কাকা, কিচ্ছু গোলমাল হয় না। দেহকে শুধু বন্দি করে রাখা যায়, কিন্তু মনকে কখনো বন্দি করে রাখা যায় না ভাই কাকা। মনকে পাখির মতো উড়তে দাও, দেখবে তোমায় নতুন নতুন বার্তা দিয়ে যাবে, তোমার জীবনকে সদর্থক ভাবনা ভাবতে বাধ্য করবে। বললাম তো, তোমাদের ভাবনা তোমরা ভাবো, আমার কাছে এসবের কোনো মানে নেই আর। তুমি তাহলে তোমার সিদ্ধান্ত বদলাবে না? প্রশ্নই ওঠে না। ঠিক আছে, তাহলে আমিও আজ থেকে মুখে কিচ্ছু তুলব না, এক ফোঁটা জলও খাবো না। সারাদিন সারাদিন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দেব, কারণ মুখও দেখবো না আমি। খনা, তুমি এভাবে কেন বলছো? নিজেকে নিজে শাস্তি দেব বলে, যেমন তুমি নিজেকে দিচ্ছ। তুমি সব কিচ্ছু করবে না। করবই, করবই আমি। আমাকে যে প্রমাণ করতে হবে যে আমি আমার ভাই কাকাকে কতটা ভালোবাসি, তাহলে তো আর কোনোদিনও
এই অতি নাটকীয়তার কথা উঠবে না। তুমি আমার কথায় খুব আঘাত পেয়েছো, তাই না? তুমি কেন আমাকে এখনো এতটা ভালোবাসো? ভালোবাসি তো ভাই কাকা, আর শুধু ভালোবাসি না, তোমাকে এখনো আমি আগের মতোই শ্রদ্ধা করি। তুমি এখনো আমার আদর্শ ভাই কাকা। তোমার এই দুঃসময় একদিন নিশ্চয়ই শেষ হয়ে যাবে, কিন্তু তোমাকেও তার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু খনা আমার যেসব... চুপ করো, আর একটাও কথা বলবে না। আগে বলো, তুমি আমাকে রাখি পরাতে দেবে কিনা? বলো না ভাই কাকা। আমি জানতাম, আমি জানতাম ভাই কাকা, তুমি কিছুতেই না বলতে পারবে না। কারণ আমি জানি তো যে আমার ভাই কাকা খনাকে কিছুতেই না বলতে পারে না, কিছুতেই না। সমৃদ্ধি, কি হয়েছে? এখানে এভাবে একা একা বসে রয়েছো? কিছু হয়নি তো ভাই কুমার? হুম, কিছু তো নিশ্চয়ই হয়েছে। তা না হলে তোমার তো এখন ভাতৃবন্ধনের প্রস্তুতিতে ব্যস্ত থাকার কথা। তোমার ভাই কুমারের জন্য একটা সুন্দর দেখে রাখি বেছে রাখা উচিত। ভাই কুমারকে সে নিয়ে চিন্তা করতে হবে না। সমৃদ্ধি ভাই কুমারের হাতে সবচেয়ে সুন্দর রাখিটাই পরাবে। ঠিক আছে, সে নিয়ে চিন্তা না হয় নাই করলাম। কিন্তু এবার সত্যি করে বলো তো, তুমি এখানে বসে কি চিন্তা করছো? কেন জানি না আমার মনে হচ্ছে কালকের দিনটা খুব একটা শান্তিপূর্ণ হবে না। মাসুমা তো স্বামীকে উদ্ধারের জন্য আজ থেকেই উঠে পড়ে লেগেছে, আর রাজৌদিও যে চুপ করে বসে আছে সেটা আমি বিশ্বাস করি না। এ নিয়ে এত ভেবো না সমৃদ্ধি, যা হওয়ার তা হবেই। জানি, কিন্তু একবার ভেবে দেখেছ, মহারাজ যদি রাজৌদিকে প্রত্যাখ্যান করেন তাহলে কি হবে? তাহলে তো প্রাসাদে আগুন জ্বলে যাবে, প্রাসাদের সুখ শান্তি সবকিছু বিঘ্নিত হবে। মহারাজ আগে রাজৌদিকে প্রত্যাখ্যান করুন, তারপর ভাবা যাবে। আমার তো সন্দেহ আছে মহারাজের মতো নরম মনের মানুষ নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারবেন কিনা। আগে কালকের দিনটা যাক, তারপরই বোঝা যাবে মহারাজ নিজেকে কতটা শক্ত রাখতে পেরেছেন। রাজৌদির তো আর ছলের অভাব হয় না। আমার চিন্তা রাজৌদিকে নিয়ে নয়। রাজৌদি কি করতে পারেন সেটা তবু আন্দাজ করা যায়। মাসুমাকে বোঝা যে খুব কঠিন। তিনি কখন কি করে বসেন তার কোনো ঠিক নেই। তার মতো ছিদ্রান্বেষী আর ধূর্ত মহিলা আমি আগে কখনো দেখিনি। তিনি তো আজ আমাকে বলেই বসলেন আমি নাকি চাই যে স্বামী সারা জীবন বন্দি থাকুক। সমৃদ্ধি, সমৃদ্ধি, ওনারা যা বলেছেন সেটা তো সবাই ধ্রুব সত্য বলে মেনে নেবে না। ওনাদের আসল স্বরূপ এখন সবাই ভালো করে জেনে গেছেন। সেই জন্য বলছি, তুমি এসব ভেবে অযথা কষ্ট পেও না। তবুও একটা চিন্তা আমার থেকেই যাচ্ছে। কি চিন্তা? স্বামী
রাখি পরানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। খনার উপর বিশ্বাস রাখো সমৃদ্ধি। খনা নিশ্চয়ই তার ভাই কাকাকে বুঝিয়ে রাজি করাতে পারবে। কি হলো? খনার কথা শুনে তুমি হঠাৎ বিচলিত হয়ে পড়লে কেন?